আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে পাই নেটওয়ার্ক নিয়ে সামথিং কিছু আলোচনা করব আপনাদের সামনে। যারা পাই ফ্যান আছেন, পাই সম্পর্কে নিত্য নতুন ইতিহাস বা তথ্য জানতে চান, তারা ভিডিওটা কন্টিনিউ করেন। আর যাদের পাই সম্পর্কে অ্যালার্জি আছে, ভাই দয়া করে ভিডিওটা ক্লোজ করেন। অসংখ্য ভিডিও আছে, অন্যান্য ভিডিও আছে ইউটিউবে, আপনি সেগুলো দেখেন। দয়া করে এই ভিডিও আপনার দেখার দরকার নাই। অন্তর্জালা শুরু হবে, আবল তাবল বকা শুরু করবেন, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো শুরুতেই হচ্ছে 50 পাই কমিউনিটির পোস্ট থেকে শুরু করব। আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে অফিসিয়ালভাবে পাই ডোমেইন বিক্রি শুরু হয়েছে। পিকচার আভি বাকি হে জানাব, ঠিক আছে? অনেকেই দেখলাম জিজ্ঞাসা করেছেন যে আসলে ডোমেইনটা আবার কী জিনিস, অনেকে এটা বুঝতেছেন না। তারপরে কেমনে কি রিসেন্টলি অনেকেই দেখলাম ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে ভাই কেমনে ডোমেইন কেনা যায়, সেটাও একটু বলার জন্য। তো সংক্ষিপ্তভাবে যদি বলি, ডোমেইনটা হচ্ছে এক্স্যাক্টলি, ধরুন আমি চলে আসছি গুগল ক্রোমে, আপনি ধরেন google.com-এ ঢোকেন, facebook.com-এ ঢোকেন, এই যে একটা অ্যাড্রেস আমরা ওয়েবে টাইপ করি, এই অ্যাড্রেসটাকেই হচ্ছে ডোমেইন বলে। অর্থাৎ ডোমেইন হচ্ছে মূলত একটা সংখ্যা, বাট সেই সংখ্যাটা না দিয়ে সেই সংখ্যার আদলে বা ইনফ্রন্টে হচ্ছে একটা ওয়ার্ড তৈরি হয়। যেরকম মানে কথার কথা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যেরকম আপনারা অনেকেই জানেন, যদিও তথ্যটা ভুল, আমরা জানি 786 মানে হচ্ছে বিসমিল্লাহ। তো সংখ্যাটা হচ্ছে 786, বাট আমরা বাংলায় বলি বা আরবিতে বলি ওটা হচ্ছে বিসমিল্লার একটা মিনিং। তো ডোমেইন হচ্ছে এরকম একটা সংখ্যা আসলে। তো সেই সংখ্যার একটা মিনিং হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড। ক্লিয়ার? বোঝাইতে পারছি আশা করি। মনে করেন আমরা এইখানে লিখলাম facebook.com, দেখতে পাচ্ছেন আশা করি। তো এইটুকু অর্থাৎ এই অংশটুকু হচ্ছে ডোমেইন। তো যেই শব্দের পরে ডটের পরে দেখবেন .com, .net, .org এরকম একটা জিনিস আছে আর কি। তো সেটাতে ঢুকলে আমরা কাঙ্ক্ষিত সেই জায়গাতে পৌঁছে যাই। এটাকে বলে হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেইন। ডোমেইন নিয়ে এত বেশি পরিচয় করাবো না, তারপর অল্প একটু বললাম আর কি, ঠিক আছে? তো প্রত্যেকটা ডোমেইন কিন্তু আলাদা আলাদা হয়। একটা ডোমেইন আপনি নিতে পারবেন না যতক্ষণ আরেকজন সেই ডোমেইনটা ছেড়ে না দেয়। বুঝাইতে পারছি? অথবা আপনার মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটা যতক্ষণ আপনার সিম বাদ না হচ্ছে বা আপনি সিম ছেড়ে না দিচ্ছেন, ততক্ষণ ওই সেম নাম্বারের সিম আরেকজনের নেওয়ার কোনো উপায় নেই বা কোনো কায়দা নেই। বুঝাইতে পারছি আশা করি? তো এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেইন, ঠিক আছে? এক কথায় একটা কোম্পানি বা একটা ওয়েবের পরিচিতি বা অ্যাড্রেস। ওকে, তো এইভাবে আমরা যত প্রকার ডোমেইন দেখি, এইগুলা কিন্তু অনলাইনে চলে। হাজার হাজার লাখ লাখ ডোমেইন কিন্তু আছে। এই ডোমেইনের ভিতরে বিগেস্ট একটা বিজনেস কিন্তু হয়। আপনি যদি সঠিক সময়ে সঠিক ডোমেইনটা কিনে রাখতে পারেন নিজের কাছে, তাহলে একটা বিগ বিজনেস আপনার দ্বারা হইতে পারে, ঠিক আছে? তো আজকের আলোচনায় অনেক তথ্য নির্ভর বিষয়গুলি আছে, সুতরাং আপনি তথ্য জানতে আগ্রহী হলে আপনাকে শুনতে হবে। এখানে একটা আর্টিকেল ডিসেম্বর 20, 2024, আপনি অনলাইনে সার্চ করলে আরও বহু আর্টিকেল পেয়ে যাবেন, ঠিক আছে? আমি বেশি সময় নষ্ট করবো না। দেখেন বলতেছে, দ্য রিসেল অফ ডোমেইন হ্যাজ অলওয়েজ বিন বিগ বিজনেস। আমার মনে পড়ে 2015 সালে মেবি আমি ডোমেইন ট্রাই করেছিলাম বিক্রি করার জন্য। তো বেশ কিছু ডোমেইন আমি আটকাইও ছিলাম। তো দেখেন সেই সময়কার জ্ঞান আর এখনকার জ্ঞান কিন্তু আলাদা না, বাট আমার তখন স্টাডি ছিল। আমি বেশ কিছু ডোমেইন কিনেছিলাম বিক্রি করার জন্য। তবে যেটা সত্যি সেটা তো অলওয়েজ সত্যি, আমি একটা ডোমেইনও বিক্রি করতে পারি নাই। আমি যতগুলো ডোমেইন আটকাইছিলাম সবগুলো ডোমেইনে আমি টাকা লস খাইছি। এই কথাটা ওই জন্যই বললাম। তো যে কোনো জিনিস আমরা যখন বিজনেসের কথা শুনি, যখন টাকার কথা শুনি, তখন আমাদের মনে হয় কি নে কাম সারছে, এবারই মনে হয় বড়লোক হয়ে যাব। বাট প্র্যাকটিক্যালি যখন আপনি অরিজিনালি ফিল্ডে নামবেন, তখন দেখবেন যে বিষয়টা একটু আলাদা। তো এই কথাটা এই জন্যই বলে গেলাম। আমি যদিও আজকে অনেক তথ্য দিচ্ছি, আপনার মনের ভিতরে যাতে বাকবাকুম শুরু হয়ে গেল, আপনি ঝাঁপাই পড়লেন না। এই ঝাঁপানোর আগে আপনি আমার পুরো কথা শুনবেন। শোনার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ বাকবাকুমের সাথে ঝাঁপাই পড়ার মিল আছে, তাহলে ভাই ঝাঁপাই পড়বেন, না হলে ওয়েট অ্যান্ড সি। আর আপাতত হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, তো যে কথাটা বলতেছে যে ডোমেইন রিসেল হচ্ছে একটা মানে অলওয়েজ বিন এ বিগ বিজনেস। একটা বিগ বিজনেস হচ্ছে ডোমেইন রিসেল করা, বাট এটার জন্য বেশ কিছু কাহিনী আছে, বেশ কিছু স্টাডি আছে। আপনি ধনুর ফুনুর নাম নিয়ে নিলেন আর আপনার ডোমেইন কেউ কিনে নিল, এটা হইতে পারে না। ডোমেইন অনেক বড় একটা রিসার্চ, ঠিক আছে? আমার মনে আছে যখন সেই সময় আমি কাজ করি, আমি খাতার পর খাতা ডোমেইন স্টাডি করে আমি নাম ক্রয় করেছিলাম। মানে নাম ক্রয় করার আগে খাতার পর খাতা শুধু ডোমেইনের নাম কি করেছিলাম, স্টাডি করেছিলাম, রিসার্চ করেছিলাম কোন নামটা নেওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, তো সেই সময়ের বয়সও কম ছিল, বুঝও কম ছিল, সেভাবে মার্কেটিংও করতে পারি নাই, যে কারণে আমার কোনো ডোমেইনই আমি সেল করতে পারি নাই। প্রত্যেকটা ডোমেইন থেকে আমি ডলার লস করছিলাম। যদিও এক একটা ডোমেইন $10, $12 করে কিনা, তো সেইভাবেও যদি আমি 10টা ডোমেইন কিনি, তারপরেও তো সেই সময়ের $110, $20 নাই। বোঝাইতে পারছি? তো যাই হোক, কথা না বাড়ে, যেটা বলতেছিলাম যে ডোমেইনের বিজনেস যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বিগ প্রফিট হইতে পারে। মানে এতটা প্রফিট হইতে পারে যে আপনার কপাল সেটেল। বুঝাইতে পারছি? বাট এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, ঠিক আছে? হুট করে নামলেন আর হয়ে গেল এরকম কোনো কিছু না। দেখেন বলতেছে দ্য অ্যাকুইজিশন অফ chat.com। তার একটা উদাহরণ দিয়েছে যে chat.com ইন 2023 সালে ফর অ্যান এস্টিমেটেড $15.5
মিলিয়ন ডলারে বিক্রি হয়, $15.5 মিলিয়ন। এটা কিন্তু $15.5 হাজার না, লাখ ডলার। তো $1,00,000 আপনি হিসাব করেন বাংলাদেশের কত কোটি টাকা। তো সেখানে 15.5 মিলিয়ন, যেখানে 1 মিলিয়ন হচ্ছে $10,00,000। ঠিক আছে, তো 10-15 আপনি হিসাব করেন তাহলে কি পরিমাণ ব্যালেন্সে বিক্রি হয়েছে শুধুমাত্র চ্যাট.কম ওয়েবসাইটটা। এখানে তারা একটা লিস্ট দিয়েছে, আপনারা লিস্টগুলো পড়ে দেখতে পারেন। এই যে ভয়েস.কম 2019 সালে বিক্রি হয়েছে $3 কোটি এখানে বিক্রি হয়েছে ভয়েস.কম, আপনি এগুলো দেখতে পারেন। এই যে 23 সালে $15.5 মিলিয়ন। এনএফটিস বিক্রি হয়েছে 2022 সালে, দেখতে পাচ্ছেন 15.5। তো যাই হোক, এইভাবে দেখেন টপ সেলিং যে ডোমেনগুলো আছে, যে সাউন্ড.এআই দেখেন $2,50,000 বিক্রি হয়েছে, গার্লফ্রেন্ড.এআই $1,70,000 বিক্রি হয়েছে। ঠিক আছে, তারপরে গল্ফ.এআই $1,40,000 বিক্রি হয়েছে। এর প্রত্যেকটা ডোমেইন যারা পারছে একদম আগে থেকে স্টাডি করে এই ডোমেইনগুলোকে তারা নিয়ে নেছে বা আটকাইছে। ঠিক আছে, আটকানোর কারণে পরবর্তীতে এই কোম্পানিগুলো কিন্তু শুরুতে আটকাইতে পারে নাই। ঠিক আছে, কোম্পানির হয়তো কোনো একভাবে টার্গেটও ছিল না, বাট তারা পরবর্তীতে বিজনেসে আসছে, তখন তারা এই নামের ভ্যালুটা বুঝতে পারছে এবং এই নামটা যার কাছে আছে তার সাথে যোগাযোগ করে তারা এই ডোমেইনটা তার কাছ থেকে এত ডলারের মূল্যে কিনে নিয়েছে। বুঝাইতে পারছি? সুতরাং এটা একটা বিগ প্রফিটেবল বিজনেস যদি আপনি টাইমলি কোনো কিছুকে বাই করতে পারেন। বুঝাইতে পারছি? তো ডোমেইনের গল্প, আর ডোমেইনটা সঠিক সময়ে সঠিক নাম আপনি যদি ব্লক করতে পারেন তাহলে কি পরিমাণ প্রফিট হইতে পারে এটা একটুখানি আপনাদেরকে দেখাই গেলাম। আপনি উইকিপিডিয়াতে একটা লিস্ট আছে, আপনি সার্চ করবেন লিস্ট অফ মোস্ট এক্সপেন্সিভ ডোমেইন নেমস। আপনি যদি এখানে আসেন একটা লিস্ট করে দিয়েছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে wikipedia.org থেকে। ওকে, ভয়েস.কম $30 মিলিয়ন বিক্রি হয়েছে 2019 সালে। 360.com $17 মিলিয়ন বিক্রি হয়েছে 2015 সালে। চ্যাট.কম 15.5 মিলিয়নে 2023 সালে। এনএফটিস 2022 সালে $15 মিলিয়ন। ভাই এগুলা কি বাড়ির কাছের ডলার নাকি? চিন্তা করা যায়। FB.com, আপনারা তো মার্ক জুকারবার্গের চেনেনই। Facebook.com, এই একজন লোক কি করছিল, FB.com কিনে নিছিল। তখন FB.com-এ ক্লিক করলে চলে যাইতেছে আর এক জায়গা। এখন ফেসবুকে অনেকে সংক্ষেপে কিন্তু FB বলে। এখন মার্ক জুকারবার্গ দেখলো কাম তো সারা, FB.com এসে নিয়ে যেতেছে আর এক জায়গা। তখন সে কী করলো, সেই লোকের কাছ থেকে $8.5 মিলিয়ন দিয়ে 2010 সালে FB.comটা কিনে নেয়। তো আপনি এখনও যদি নর্মালি এখানে সার্চ করেন FB.com তাহলে দেখবেন এটা ফেসবুকে আপনাকে নিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা গো টু FB.com, সরাসরি আপনাদেরকে দেখাই কোথায় আমাদেরকে নিয়ে যায়। ওই দেখেন Facebook.com-এ রিডাইরেক্ট হয়ে চলে আসতেছে। এই ডোমেইনটা কিন্তু তারা কিনে নেয়, অর্থাৎ মার্ক জুকারবার্গ আজকের ফেসবুকের মালিক আর কি, $8.5 মিলিয়ন। কোন জায়গায় কোপটা দেশে এবার চিন্তা করেন। এখন আপনি হুট করে যাই মতিনির্মা.com, ছাগলপাগল.com, এরপরে ঘোড়াগাধা.com এরকম একটা জিনিস নিয়ে নিলেন, ওটা তো ভাই জীবনে বিক্রি হবে না। ঠিক আছে, মাঝখান থেকে ওই যে ঘোড়ার দুধ বেচে আপনার মানে $10 লস হয়ে যাবে। আচ্ছা যাই হোক, মানে কথা প্রসঙ্গে বলতেছি, এটা এই জন্যই বলতেছি যাতে মিস্টেক না করেন। কারণ আমি এই যে টাকার গন্ধ দেখা দিয়েছি, আপনারা মনে করতে পারেন আরে খেলা তো জমে গেছে রে, যা আজকেই বড়লোক হয়ে যাব, তারপরে শুরু করে দিলেন। না, এটা স্টাডি করতে হবে। এই যে দেখেন নামগুলো তারা বুক করছে, এটার পিছনে অনেক স্টাডি আছে। সঠিক সময়ে সঠিক নামটা যদি নিতে পারেন তাহলে ফিউচারে আপনার একটা গল্প হইতে পারে। ভালো করে শুনে রাখেন, হইতে পারে, নাও হইতে পারে, পুরাটাই লস যাইতে পারে। তো লসের কথা এই জন্য আমি আমাকে দিয়ে আগে বুঝাইছি। 2015 সালের দিকে আমি ডোমেইন বাই সেলের উপরে কাজ শুরু করি, একটা স্টাডি করি আর কি। আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যতগুলো পথ আছে প্রত্যেকটা পথের অলিগলি দিয়ে আল্লাহ তালা আমাকে হাঁটাইছে, এই জন্য আমি সব বুঝি এখন। ঠিক আছে, এটা আল্লাহ তালার অশেষ মানে শুক্রিয়া, ধন্যবাদ। কারণ এত পরিশ্রম একটা সময় না করলে আজকে অনেক কথা অনেক তথ্য আপনাদেরকে এইভাবে দিতে পারতাম না। ঠিক আছে, আল্লাহ তালার শুক্রিয়া। আমি বিলিভ করি যারা আর্নিং স্টারে আছেন ভাই কিছু না কিছু মাঝে মাঝে পাবেন। ঠিক আছে, আল্লাহ তালার মানে পক্ষ থেকে যেগুলো আল্লাহ তালা আমাকে দিয়েছে আমি অবশ্যই সময় মতো সেগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করার চেষ্টা করব যতদিন বেঁচে থাকে আর কি। ঠিক আছে, তো ইয়ারড্রপ, তারপরে বৎসাবস্তা টাকা, এগুলো আসলে মূল ব্যাপার না। নলেজের উপরে কোনো দামি সম্পদ নাই। বুঝাইতে পারছি? দেখেন মাই.কম, শপ.কম কী পরিমাণে, যে আইস.কম $10.5 মিলিয়ন বিক্রি হয়েছে। ওয়াইন.কম, এল্টা ভিস্তা $3.3 মিলিয়ন। এটা একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, একটা সময় আমরা এটার উপরে কাজ করতাম। যাই হোক, এগুলো সব পুরনো ইতিহাস, পুরনো স্মৃতি, সেগুলোর দিকে না যাই। ঠিক আছে, আচ্ছা এতগুলা পেশাল পারলাম ডোমেইন নিয়ে। আসলে আমাদের মূল আলোচনায় ছিলাম যে পাই নেটওয়ার্ক কী করছে, ডোমেইন নিয়ে আসছে। ঠিক আছে, অফিসিয়ালভাবে পাই ডোমেইন বিক্রি শুরু হয়েছে। এটা কিন্তু একটা বিগেস্ট নিউজ, মানে সত্যি কথা বলতেছি, আমার মুখ থেকেও কখনো শুনছেন যে পাইয়ের এরকম একটা প্ল্যান আছে। পাই নেটওয়ার্কের মানে পাই নেটওয়ার্ক টিমের কাছে এখনও বহু প্ল্যান আছে যেগুলো আমরা এখনও জানিও না। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে ঘটাবে, আস্তে আস্তে এগুলো অ্যাপ্লিকেবল হবে।
আস্তে আস্তে এগুলো অ্যাক্টিভেট হবে আর দেখবেন যে আসলে পায়ের পিকচার অরিজিনালি কোথায় চলে যায়। এখন এই কথা শুনে আবার অনেকে বলতে পারে, ভাই পায়ের প্রাইস তো ডাউন, শুধু ডাউনের দিকে যাচ্ছে, শুধু ডাউনের দিকে যাচ্ছে। কয়েন মার্কেট ক্যাপে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন 1.39। তাহলে এত গরম গরম খবর, এরপরও পাই নেটওয়ার্কের প্রাইস ডাউন কেন যাচ্ছে, এটা নিয়ে অনেকেই চিন্তিত। ভাই আপনি যদি আসলে মানে শুধু বিজনেসম্যান হয়ে থাকেন শর্ট টাইমের জন্য, নগদে আপনি মানে কি বলবো 100 টাকা ধরে আপনি তরমুজ কিনলেন 120 টাকায় ছেড়ে দেবেন, যদি আপনি এই ধরনের পিপল হয়ে থাকেন, আমি বলি আপনার পাই নেটওয়ার্কে থাকার দরকার নাই, আপনি পাই নেটওয়ার্ক থেকে বেরোয় যান। আমরা কখনোই আপনাকে এরকম কোনো কথা বলি নাই যে পাই নেটওয়ার্ক রাতারাতি আপনাকে ধনী করে দেবে, প্রফিট করে দেবে, ঠিক আছে। বেস্ট এক্সাম্পল হচ্ছে বিটকয়েন। বিটকয়েন আজকের প্রাইসে ভাই একদিনে আসে নাই, ঠিক আছে। এত মানে হিস্টোরি লাগবে না পাই নেটওয়ার্কের, বাট কিছু করতে তো সময় দিতে হবে। আপনি চোখ খুললেন, পাই নেটওয়ার্ক লিস্টিং হয়ে গেছে, চলে যাবে $10, $20, $50, আপনি সেল করে দিয়ে বাস ধুমধুম করে মটকা খাবেন বসে বসে, এরকম তো হইতে পারে না, ঠিক আছে। বারবার বলতেছি, আপনারা যদি ধৈর্য না থাকে পাই নেটওয়ার্ক থেকে বের হয়ে যান, আরও অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোতে যায় ঝাঁপায় পড়েন, লাফায় পড়েন, কোনো সমস্যা নাই। আপনাকে সব জিনিসই দেখতে হবে। এইখানে দেখেন বহু লোক আছে, আজকে আপনার সাথে আমি যে ভিডিওটা দিচ্ছি, আপনি এক্সাম্পল ধরেন, আপনি এই ভিডিওটা দেখতেছেন, আপনি দাউদ ভাইয়ের কথা শুনতেছেন, হয়তো এটার পরিপ্রেক্ষিতে আপনি আপনার পায়গুলোকে হোল্ড করে রাখছেন। আপনি আরও যেই সমস্ত কমিউনিটিগুলো আছে, কয়জনকে আপনি দেখাইতে পারবেন যারা তাদের কমিউনিটি মেম্বারকে কীভাবে ট্রাস্ট যোগাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে যে আসলে পাই নেটওয়ার্কটা কী জিনিস, কয়জন এটা হোল্ড করতেছে। ম্যাক্সিমাম ইউজার পাবেন, ম্যাক্সিমাম অ্যাডমিন পাবেন যারা ভয় দেখায় পাইকে তাড়াতাড়ি ছেড়ে দেন, এই করেন সেই করেন, এরকম কথা বলতেছে। হ্যাঁ, দু একজন যে নাই সেটা আমি বলবো না, বেশ কিছু লোক আছে, ইন্ডিয়ান কয়েকজন আছে, আর সবচাইতে বেশি পাকিস্তানের এক ভাই আছে যিনি কন্টিনিউয়াসলি পায়ের উপরে আশা যোগান এবং এই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেন। তো আমি আসলে ব্যস্ততার জন্য পারি না, আমিও চাইলে পারি প্রতিদিন 2-3টা করে ভিডিও দিতে, বাট আমি ব্যস্ত বেশি থাকি। বাট যতটুকু দরকার আসল জিনিসটুকু আমি চেষ্টা করতেছি আপনাদের সেটাতে অ্যাক্টিভ রাখার জন্য, ঠিক আছে। সুতরাং এই যে কথাটা বললাম, এই যে প্রাইস ফলিং হচ্ছে, অনেকেই আশা করে আছে যে বাইন্যান্স লিস্টিং হবে, ভালো একটা প্রাইস হবে, তারা সেল করবে। বাইন্যান্স এই লিস্টিং হয় নাই, আমি কিন্তু অগ্রিম আপনাদেরকে একটা কথা বলছিলাম যে বাইন্যান্স লিস্টিংয়ের ঘোষণা না আসলে, কারণ অনেকেই ওই আশা রাখতে পারবে না। আপনি যদি আমার কথা বলেন, আপনি যদি পাই নেটওয়ার্ক টিমের কথা বলেন, বাইন্যান্স লিস্টিং করলো না করলো এ নিয়ে থোড়াই কেয়ার, কোনো প্রকার মাথা ব্যথা নাই, বাইন্যান্স দিয়ে আমাদের দরকার নাই। এমন কিছু করতে হবে যে বাইন্যান্স কোনো একদিন ওর সেদে আসতে হবে যে ভাই আর পারতেছি না, লিস্ট করতেই হবে। বুঝাইতে পারছি? আপনি কতক্ষণে লিস্ট করবেন না, আমি মূল জিনিসে যদি নিয়ে যাই আপনাদেরকে, একেবারে মূল পেজে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনি লিস্টার দিকে তাকায় দেখেন, 1 নম্বরে বিটকয়েন আছে, 2 নম্বরে ইথেরিয়াম, 3 নম্বরে টিথার, এইভাবে যদি আমরা চলে আসি 11 নম্বরে পাই কয়েন আছে। এই 11 নম্বর আসার আগ পর্যন্ত এই যতগুলো দেখতে পাচ্ছেন এইখানে নাম আছে, প্রত্যেকটা বাইন্যান্সে লিস্টিং আছে। তাহলে ভাই এবারে আসি আমরা, এই যে 12 নম্বর বলেন, 13 নম্বর, 14 নম্বর, এই যে স্টেলার, তারপরে যে 16 নম্বরে যা আছে এইগুলোও বাইন্যান্সে লিস্টিং আছে। তাহলে ভাই তুমি আগেরগুলা করলে, তুমি 12 থেকে শুরু করে এগুলা করলে, পাই নেটওয়ার্ক তোমার কাছে কী অপরাধ করছে? এটা কি মানুষের নজরে পড়ে না? মানুষের নজরে ডেফিনেটলি পড়বে, এবং মানুষ কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে ক্ষোভ দেখাবে। কারণ অরিজিনালি এটা তো কী হইলো ভাই, তুমি এগুলা লিস্টিং করলে, তুমি এই ব্যাটারে লিস্টিং করলে না, যে 11 নম্বরে এসে বসে রয়েছে। তো কয়দিন আপনি মানুষকে চাপায় রাখবেন? আপনাকে একদিন আসতেই হবে পায়ের কাছে। পাই আজকে 11 নম্বরে আইসে ঘুষ দিয়ে না, ঠিক আছে, এটা সে অর্জন করছে, এই জন্য 11 নম্বরে আছে, তার অর্জন আরও সামনে আছে। এইখান থেকে বাড়ি দিয়ে যখন ট্রন টি পিছনে পড়ে যাবে, কার্ডানো আডা পিছনে পড়ে যাবে, ডগে কয়েন পিছনে পড়ে যাবে, আপনি কয়দিন পাইকে লিস্ট করবেন না? ঠিক আছে, এগুলো তো খালি খালি অর্জন হবে না, এটাও শুধু একটুখানি সময়ের ব্যাপার। আমি আবারও বলছি, আপনি যদি আমার কথা বলেন, বাইন্যান্স পাইকে লিস্ট করলো কি করলো না ওইটা নিয়ে আমার চারানা মাথা ব্যথা নাই, আমি মনে করতেছি আমার একটাও পাই নাই। বুঝাইতে পারছি ভাই? আর পাই টিমের যদি বলি, ওদের কোনো মাথা ব্যথা নাই, বাইন্যান্সের পিছনে ঘোরার মতো কোনো সময় নেই। বাইন্যান্স এক্স্যাক্টলি আমার যা মনে হয়, বাইন্যান্স চাইছিল যে এখানে একটা বিগ বিজনেস করবার। কীরকম? মনে করেন 10-20 সেন্টে যদি পাইগুলো পাওয়া যেত, তাহলে বাইন্যান্স একটা হিউজ কোয়ান্টিটি কিনতো আগে, কারণ বাইন্যান্স তো জানে যে তার কাছে লিস্টিং করলে সেটার দাম বাড়বে। এখন সেই দামে সে যদি তার নিজের কোয়ান্টিটিটাও সেল করে দিতে পারে, তাহলে প্রফিট কয় দিক থেকে হইলো? ডবল। কিন্তু বাইন্যান্স আসলে ওই দামে এখনও কিনতেও পারে না, এটা আমার কথা বলতেছি, আমার যতটুকু ধারণা। বাইন্যান্স আসলে ওই 10 সেন্ট 20 সেন্টে আশা করে বসেছিল যে পাই নেটওয়ার্ক 10 সেন্ট 20 সেন্টে পাবো, তখন বেশ কিছু কিনবো, এরপরে লিস্টিং করব, যখন $2 চলে যাবে তাহলে 10 সেন্টের মাল আমরা $2 বিক্রি করব। বাইন্যান্স আসলে কিনতে পারে না এখন ওই দামে, ও এখনও বসে রয়েছে ও জুত মতো কেনার জন্য মূলত, ঠিক আছে। আরও একটা বিষয় আছে, কারণ পাই নেটওয়ার্ক এমন একটা সিস্টেম আনছে, সেটা হচ্ছে আপনাকে
কেওয়াইবি করতেই হবে। আপনি পাই কয়েনকে লঞ্চিং করাবেন, আপনার ওয়েবসাইটে এক্সচেঞ্জে লিস্টিং করাবেন, বাট পাই কেওয়াইবি করবেন না, এটা করতেই হবে। তো এটা কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো এটার কারণেও অনেকটা লেট হইতে পারে। আপনি যদি ভেবে থাকেন পাই কেওয়াইবি বাইন্যান্সের করতে হবে না, না, পাই নেটওয়ার্ক এমন একটা প্রজেক্ট, এমন একটা স্ট্রং জিনিস, এইখানে আপনাকে লিস্টিং করাইতে হলে পায়ের নিকট আপনার জমা দিতেই হবে আপনার ইনফরমেশন, ঠিক আছে, ঠিক আছে। সুতরাং আবারও বলছি, আপনি যদি ভেবে থাকেন মানে পাই নেটওয়ার্ক বাইন্যান্সের পিছনে পিছনে ঘুরবে, তাহলে ভুল ভাবতেছেন। পাই নেটওয়ার্ক মানে বাইন্যান্সের পিছনে ঘোরার কোনো টাইম নাই। পাই নেটওয়ার্ক বিজি আছে ডেভেলপমেন্ট নিয়ে, কারণ ডেভেলপমেন্ট যদি করে, আমার ফুলে, বাংলায় বলে না, ফুলে যদি গন্ধ থাকে ভ্রমর আসতেই হবে। বুঝাইতে পারছি? একটুখানি ধৈর্য ধরেন, যা ঘটতেছে এই জিনিসগুলোকে একটু দেখেন ভাই। এই যে আজকে কষ্ট করে রোজা থেকে এই ভিডিওটা দিচ্ছি, এটার কারণ হচ্ছে জাস্ট আপনাদের ভিতরে আশাটা যাতে জেগে থাকে। কারণ অনেকেই ভুলভ্রান্ত বুঝাইবে, এরপরে মার্কেট যদি লাল দাগ চলে আসে, তখন অনেকেরই আসলে কাজ করে না ব্রেনে। কি হইল রে ভাই, কই ছিলাম, লাভে ছিলাম, লসে চলে আসলাম, এরকমভাবে ব্রেন অনেক সময় কি করে, রেড সিগন্যাল দেয়। এই রেড সিগন্যাল বন্ধ করার জন্য কষ্ট করে ভিডিওটা দিচ্ছি। আপনারা একটা কি বলবো, বারবারই বলি, ডায়মন্ড অ্যাসেট সংগ্রহণ করতে, আসলে ডায়মন্ডও না, তার চাইতেও দামি কিছু, ঠিক আছে। সেই ভাষা আমার আসতেছে না, তো এটা আপনাকে বুঝতে হবে। জাস্ট যে কথাটা বললাম, যে আপনি কয়দিন লিস্ট করবেন না, এখান থেকে যদি আরও 3-4টা মাইনাস হয়ে যায়, তখন দেখেন পাই নেটওয়ার্ক 5-6তে চলে আসছে, আপনি কততে আপনি পাই নেটওয়ার্ককে জায়গা দিবেন না, ঠিক আছে। আরও একটা বিষয় আপনাদেরকে বললি, বাইন্যান্সের জন্য আরও একটা হুমকি আছে, সেটা হচ্ছে বিএনবি। আপনি রিমেম্বার, মনে করে রাখেন, একটা সময় আপনি দেখবেন এই বিএনবির প্রাইস পাই নেটওয়ার্ক অবশ্যই ছাড়িয়ে গেছে। এটা শুনে অনেকেই হেটার্স আছেন, হাসতেও পারেন, বাট হাসি আপনাদের আরও আগে থেকে আপনারা হাসতেছেন, অনেকেই হাসতেছেন। যখন বলতাম যে পাই নেটওয়ার্কের এত ভালো প্রাইস আসবে, এই আসবে, সে আসবে, তখন থেকে অনেকে হাসতো। তাদের হাসিগুলো আজকে অলরেডি কোথায় গেছে? আজকেও যারা হাসবেন তাদের হাসিও একদিন বন্ধ হয়ে যাবে, জাস্ট একটু সময় লাগবে। ওকে, তো যাই হোক, অনেকগুলো প্যাচাল পেরে ফেললাম আর কি। প্যাচাল পারারও কিছু রিজন ছিল, যে কারণে প্যাচাল পারছি, খালি খালি পারি নাই। সুতরাং আমরা আবারও একবার চলে যাব আমাদের এই পোস্টের কাছে, যে পাই ডোমেইন অফিসিয়ালি কি হয়েছে, বিক্রি শুরু হয়েছে। ওকে, এখন চলেন, আমি আপনাদের জন্য এইখানে একটা জাস্ট অ্যামুলেটার ওপেন রাখছি, আপনাদেরকে নিয়ে যাই এই যে পাই.ডোমেইনস অকশন। এখানে ডাইরেক্টলি লাইভলি আপনি পাই কিনতে পারবেন না, ঠিক আছে। এইখানে হচ্ছে মোটামুটি আপনাকে একটা সময় দিয়েছে তারা, 100 কয় দিনের জন্য মোট আর কি, ঠিক আছে। এই কয় দিনের জন্য আপনাকে পাই বিট করতে হবে। বিট কী জিনিস সেটা আপনাকে বোঝাই দিই। সেটা হলো, মনে করেন আপনারা অনেক সময় আড়তে যান না, ওই যে পাইকারি বিক্রি হয়, মনে করেন মাছের আড়ত, তরকারির আড়ত, তখন বিভিন্ন জিনিস নিয়ে দামাদামি হয়, 101, 101, 101 এরকম বলে আর কি, ঠিক আছে। এরকম অনেকেই বলে, আপনারা শুনেছেন। তারপরে একজন বললো হয়তো 110, তখন কি হয়, এই 110-এ তখন আবার বলি শুরু হয়, টাকা শুরু হয়, এরকম করে চলতে চলতে লাস্ট টাইম পর্যন্ত যেই লোকটা কি করে, সর্বোচ্চ দাম বলে, তখন সেই মালটা কিন্তু কার হয়ে যায়, তার হয়ে যায়। বুঝাইতে পারছি আশা করি। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার ফোনে, কারণ হচ্ছে এটা আপনি ডেস্কটপে লোড করতে পারবেন না, কারণ এইটা হচ্ছে আপনার ওয়ালেটের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। এইখানে অকশনে আপনি তখনই যেতে পারবেন, তখনই কাজ করতে পারবেন, যখন আপনার একটা ভ্যালিড পাই ওয়ালেট অর্থাৎ মাইগ্রেশন অবস্থায় থাকবে এবং সেইখানে কিছু পরিমাণ ব্যালেন্স থাকবে। তো দেখতে পাচ্ছেন domains.painet.com, এখানে আসার পরে ভিউ অকশনে যদি আপনি চলে আসেন, তাহলে এক্স্যাক্টলি আপনাকে পাই নেটওয়ার্কটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ পাই ব্রাউজারে আপনি এটাকে দেখতে পারবেন। বুঝাইতে পারছি আশা করি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসছি, এখান থেকে স্ক্রল করে এই যে গো টু অকশনস, এইখানে চলে আসবো। তো এইখানে চলে আসার পরে এইখানে আপনাকে ফ্রেজ দিতে হবে, যেই ওয়ালেটটা দিয়ে আপনি অকশনে যোগ দিতে চান সেটার ফ্রেজ দিতে হবে। আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিকিউর ইউর পাই ডোমেইন, আমরা এইখানে চলে আসছি। তো শুরুতেই যেই গুজবের বিষয়টা ছিল, যেটা গুজব কিনা অরিজিনাল কিনা, চলুন সেই বিষয়টা একটুখানি দেখি। আর সেটা হচ্ছে অ্যামাজন। হ্যাঁ, আমি এখানে সার্চ করলাম অ্যামাজন, জাস্ট এতটুকু লিখে এরপরে সার্চ বাটনে ক্লিক করব। খেয়াল করেন amazon.py। তো কি বুঝলেন, এটা কিন্তু কোনো প্রকার এডিট না, কোনো প্রকার এডিট না, ঠিক আছে, একদম অরিজিনাল। শুধুমাত্র হচ্ছে এটা অ্যামাজন কোম্পানি কিন্তু বিট করে নাই, এটা হচ্ছে থার্ড পার্টি। মনে করেন আমার মতো একজন, আমি চাইলে এটাতে এখানে আমিও বিট করতে পারি। তো এটাতে যিনি প্রথম বিট করছে 30,000 পাই দিয়েছে। এখন আপনার যদি মনে হয় যে আপনি এখন 30,000 যদি 10 দেন, ওই যে দেখেন আমার এখানে সংখ্যা বসাইছে, 30,000 ব্যালেন্স আপনার থাকতে হবে আপনার ওয়ালেটে। তো থাকার পরে আমি যদি এখন 30,000 10 দিই, বিডে ক্লিক করি, তাহলে বিট পড়ে যাবে। বাট ব্যালেন্স না থাকলে আপনি বিট করতে পারবেন না। এবং যখনই আপনি বিট করবেন, 30,000 পাই আপনার ওয়ালেট থেকে অটোমেটিক্যালি লকে চলে যাবে। কত দিনের জন্য? এই যে দেখেন বাকি আছে কয়দিন, 102 দিন বাকি আছে, 102 দিন 16 ঘন্টা 50 মিনিট, এই যে সেকেন্ড চলে আসছে এখন, ঠিক আছে। তো এই টাইমের মধ্যে আরও বহু লোক ইচ্ছা করলে এইখানে বিট করতে পারবে, মানে দাম হাঁকাইতে পারবে। ফাইনালি সর্বশেষ যার দাম বেশি হবে, এই ডোমেইনটা তার কাছে চলে যাবে। এখন মনে করেন কথার কথা, এই 30,000 পাই যে লোক খরচ করছে এই ডোমেইনটার পিছনে, সে কি 4টিখানি রিস্ক নিছে আপনি চিন্তা করতে পারেন?
সে কতটা স্টাডি করেছে, কতটা রিস্ক নিয়েছে আপনি ভাবতেও পারবেন না। যেমন রিস্ক, ওই যে বলেন না, নো রিস্ক নো গেইন। এই 30,000 পাই দিয়ে সে যেই ডোমেইনটা নিয়েছে, অরিজিনালি আজ থেকে 1 বছর 2 বছর এবং 4 থেকে 5 বছর পরে যদি অরিজিনালি পাই যেই সোর্সে আগাচ্ছে, যেই গতিতে আগাচ্ছে, একদম ওয়েব3-র হিস্টোরি চেঞ্জ করে দেওয়ার মতো গতিতে আগাচ্ছে, অরিজিনালি যদি সেটা করে দিতে পারে, তাহলে 4 থেকে 5 বছর পরে এই Amazon.py কেনার জন্য অ্যামাজন কোম্পানির এই লোকের কাছে আসতে হবে। তখন এই লোক 30,000 পাই দিয়েছে না, তখন 3 লাখ পাইতে বিক্রি করবে। 3 লাখ পাই আজকে আপনাদের লাগতে পারে যে কেমনে কি 30,000 পাই মানে আপনি হিসাব করছেন, এখনও $1.39 করে চলে, তার মানে প্রায় $1.5। তো 30 গুণ আপনি 1.5 করে দেন, তাহলে কত চলে আসে? প্রায় মনে হয় $45 এরকম মনে হয় চলে আসে। তার মানে 45, আপনি চিন্তা করা যায় $45,000, মানে যদি হিসাব করি বাংলা টাকায় তাহলে প্রায় 55 থেকে 60 লাখ টাকা দিয়ে সে এই ডোমেইনটা কেনার জন্য বিড করেছে। ভাই মাথা নষ্ট এক ব্যাপার, ঠিক আছে। আর অরিজিনালি যদি এটা কাজে লাগে তাহলে সেই মাপের কোপ কিন্তু এই লোকের হয়ে যাবে। আর যদি কোনো কারণে মনে করেন পাই ব্যর্থ হয়েছে, পাই প্রজেক্ট সামনে সেইভাবে আগাইতে পারে নাই, তাহলে এই লোকের পুরো টাকাটাই মার যাবে। এই যে 30,000 পাই দিয়ে এই ডোমেইনটা কিনছে, তার একটা টাকাও উঠবে না, বাট সে কিন্তু জায়গা মতো কোপটা দিয়েছে এবং ডেফিনেটলি সে যতটুকু চিন্তা ভাবনা করেছে, তার কাছে মনে হয়েছে যে এটা ফিউচারে অ্যামাজনকে আসতেই হবে তাকে, তার কাছে এই পাই অ্যাড্রেস অর্থাৎ Amazon.py কেনার জন্য। ভাই ব্যাপার স্যাপার আছে, এগুলো বুঝতে হবে। প্রথম প্রুফ দেখাইলাম, এটা কোনো এডিট মেডিট কিছুই না, আপনি নিজেই আপনার এইভাবে ওয়ালেটে ঢুকে সার্চ করতে পারেন যে কত বিট হয়েছে। চলুন আমরা একটু প্রফেশনাল যেগুলো আছে সেগুলোর কাছে একটু যাই, সার্চ করি, যেরকম Samsung.com আর কি, স্যামসাং দিয়ে আমরা সার্চ দিলাম। ওকে, দেখি স্যামসাংয়ের কী অবস্থা। তো স্যামসাংয়ে দেখেন মোট 3 জন বিট করছে, 3 জন বিট করছে। একজন বিট করছিল 2,000 পাইতে, তারপরে একজন বিট করছে 2,010 পাই, মানে সে আর 10টা পাই বাড়াইছে, দামাদামি চলতেছে দেখেন। এরপরে এই যে এখানে দেখেন এটা মুকুটের মতো আছে, তার মানে এই পর্যন্ত যে লোকটা দামে সবচাইতে বেশি আছে তার নাম এখানে শো করবে। সবার নামই দেখতে পারবেন, কে কয় টাকায় বিট করছে, কতগুলো পাই দিয়ে বিট করছে, দাম ধরছে। এইখানে একটা লোক 3500 পাই কিন্তু বিট করছে। এখন আপনি যদি এই 3500 পাইয়ের উপরে জিততে চান, এই Samsung.py ক্রয় করতে চান, তাহলে আপনাকে 3510 দিতে হবে। বোঝাইতে পারছি আশা করি। তো চলুন আমরা আবার একটু ব্যাকে যাই। এরপরে অ্যাপল, আপনারা জানেন দারুণ একটা জিনিস। তো অ্যাপল সার্চ করে দেখি অ্যাপলের কী অবস্থা। অ্যাপলে 3100 পাই বিড হয়েছে সর্বোচ্চ, একজন 2530, একজন 2550, আর একজন 3100 পাই অলরেডি বিড করে বসে আছে। এই যে 2550 এটা কিন্তু লকে চলে গেছে। এই যে 2530 দিয়ে বিড করছে ইনি কিন্তু এই পাইগুলো লকে চলে গেছে। এরপর এই যে 3100 পাই, এগুলো কিন্তু লকে চলে গেছে। তার মানে পাইগুলাকে দেখেন, পাইগুলা কিন্তু লক হচ্ছে দীর্ঘ একটা সময়ের জন্য। ভাই যে কোনো সময় পাই পাম্পিং করবে এবং মানে কোন মাত্রায় উপরে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ এই যে হিউজ পরিমাণ পাই এগুলা কিন্তু লকে চলে যেতেছে এই বিট করার কারণে। ভাই পাই যে ম্যাজিকের মতো খেলাগুলো দেখাচ্ছে, আপনি যদি ভাবতে না পারেন তাহলে আপনি বুঝবেন না, তাহলে আপনি এই রেড সিগন্যালের সাথে নিজে হারাই ফেলবেন নিজেকে, ঠিক আছে। শক্ত করে বসে থাকেন, শক্ত করে বসে থাকেন। আর হাড়ি পাতিল যদি কিছু থাকে সেগুলো আমি কি বলবো আসলে, মানে কথা প্রসঙ্গে বলতেছি, যদি কেনার মতো মানে সামর্থ্য থাকে তাহলে ভাই কিনতে থাকেন। যত নিচে যাবে আপনি কিনতে থাকবেন, যত নিচে যাবে আপনি কিনতে থাকবেন। যদিও আসলে প্রফিটের বিষয়টা আল্লাহ তাআলা ভালো জানে আপনি প্রফিট করবেন কিনা, তবে সম্ভাবনাটা বেশি। তবে আপনার যদি লস সহ্য করার মতো, রিস্ক নেওয়ার মতো যদি অ্যাবিলিটি থাকে তাহলেই বাই করেন, না হলে ভাই আগেই তো বলছি দূরে থাকবেন, ঠিক আছে। যদি আপনি এই পাই নেটওয়ার্কের গেমের সাথে যদি আপনি টিকতে না পারেন, যদি আপনি দেখা গেল কোনো এক কারণে আপনি পুরে যে ব্যথা পাইছেন সহ্য করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে দূরে সরে থাকাই ভালো। আপনি গাছে উঠছেন আম পাড়ার জন্য, ভাই পড়ে যাইতে পারেন, এটা আপনাকে জানতে হবে। আপনি ডাল ভেঙে পড়ে যাইতে পারেন নিচে, ঠ্যাং একখান ভাঙতে পারে, এটা জেনে বুঝে আপনাকে গাছে উঠতে হবে। বুঝাইতে পারছি আশা করি, ঠিক আছে। তো এইটা জেনে অনেকেই আছেন না, অনেক বোনেরা আছেন, অনেক কি বলবো, অনেকের ওয়াইফ আছেন যারা দেখা গেছে যে হাতে কিছু পরিমাণে অ্যামাউন্ট আছে যেগুলো গোছায় রাখছে। আপনি ওই অ্যামাউন্টটা যদি আসলে ওইভাবে ফেলে রাখেন, ওই অ্যামাউন্ট কখনো বাড়বে না। বাট আপনি যদি ঠিক টাইম মতো, সত্যি কথা, তাকে 100 পিস 200 পিস পাই কিনে রাখতে পারেন, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আপনি ডবল তাকে ফেরত দিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এটা কথা প্রসঙ্গে বললাম, আরও একটু ডিপলি বলতে পারতাম। অলরেডি মনে করেন আমি আমার ওয়াইফ থেকে যতটুকু একটা পার্সেন্টেজ তার ছিল জমানো, আমি সেটা কিন্তু পাই লিস্টিংয়ের আগেই কাজে লাগাই দিই। তো আলহামদুলিল্লাহ আমি লিস্টিংয়ের পরে সেই পরিমাণ পার্সেন্টেজ থেকে আমি তাকে 3 গুণ পরিমাণ আরও বেশি রিটার্ন করে দিয়েছি। এটা আমার ব্যক্তিগত কথা বললাম, মানে সরাসরি সংখ্যাটা বললাম না, কারণ প্রবলেম আছে এই জন্য বললাম না, ঠিক আছে। তো আরও 3 গুণ আমি তাকে রিটার্ন করে দিয়েছি।
তো কিভাবে এই পাই নেটওয়ার্ক থেকেই সম্ভব হয়েছে। তো এই জন্য এই কথাটা বললাম। আপনাদের অনেকের দেখা গেছে হয়তো সেভিংস আছে, ওইখানে কিন্তু ক্যাশটা পড়ে রয়েছে, ওটা হয়তো কখনো আদৌ বাড়বে না। বাট এইখানে একটা ব্যাপার আছে, আমি কোনগুলাকে বলবো সেফ সেভিং, যেরকম মনে করেন আপনার 5টা গাছ আছে, সত্যি কথা বলতেছি, আপনার গাছ 5 বছরের পরে যেই দাম দিবে, আপনি ওই গাছ বিক্রি করে আজকে পাই নেটওয়ার্কে রাখেন, 5 বছরের পরে ওই গাছের 10টার সমান দাম যদি আপনার না আসে, তাহলে আর কী বলবো, কিছু বলার নাই, ঠিক আছে। তবে নাও হইতে পারে, এটা সিওরিটি না। বাকি একটা ধারণা দিলাম, একটা উদাহরণ দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভাই। ঝড় যখন আসে আম কিন্তু তখন খুঁড়তে হয়, যখন নিচে নামতেছে এটা কেনার সময়, এটা বিক্রি করার সময় না। এত কষ্ট করে আজকে ভিডিও দিচ্ছি, এখানে আপনি চাইলেও পাই দিবেন না, আমাকে কোনো পাই দিবেন না, ঠিক আছে। আমার একটাই লক্ষ্য হচ্ছে এখানে আপনারা সঠিকভাবে বুঝেন যে আসলে পাই কী জিনিস, পাই কোথায় যেতে চাচ্ছে বা কোথায় যেতে চলেছে, এটা আপনাকে দেখতে হবে। এইখানে 3100 পাই দিয়ে এই লোকটা অ্যাপল পাই কিনবে, এটা তো মাত্র সীমিত সময়, মাত্র 100 দিন, এখনও 102 দিন এখনও বাকি আছে, আরও বহু বিড আসবে। এভাবে মাঝে মাঝে চেক করবেন যে বিড নতুন করে কোনো বিড হচ্ছে কিনা। আমরা একটু ব্যাকে যাই, এরপরে আমরা একটু আসি পেপাল। আপনারা জানেন পেপাল নামে তো বিগেস্ট একটা পেমেন্ট সংস্থা আর কি। দেখেন প্রথমে একজন বিট করে 410টা পাই দিয়ে, এরপরে একজন লাগাইছে 710, এরপরে একজন 800তে বিট করে বসে আছে। এইগুলা কিন্তু খুব পপুলার নাম, পেপাল কোম্পানির পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই, ঠিক আছে। এটা আপনি নিজে সার্চ করে দেখে নেবেন। এরপরে আমরা যদি আবার একটু ব্যাকে যাই, কিছু নাম সার্চ করি, এরপরে যে লিস্টটা আপনাদেরকে দিয়েছিলাম সেইখান থেকে দেখে দেখেও কিন্তু আপনারা বিট করতে পারেন। পপুলার যে নামগুলো আছে, কোম্পানিগুলো আছে, এগুলার নাম কি চলতেছে একটু দেখে নিতে পারেন। আমরা এখান থেকে একটু ভয়েসটা দিই, দেখি ভয়েসের কী অবস্থা। যদিও এটার সাথে এটা যায় না, কারণ আপনাকে বিজনেস রিলেটেড নাম নিতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে 202 পাইতে একজন বিট করছিল, 212, এরপরে একজনকে দেখা যাচ্ছে 1110টা পাইতে এখানে বিট করেছে, ঠিক আছে। আমরা একটু ব্যাকে যাই, দেখি facebook.com-টাও আমি দিব আর কি। ফেসবুক দিলাম, এরপরে সার্চ করলাম, দেখি ফেসবুকের কী অবস্থা। ফেসবুক 1373 একজন বিট করেছিল, 1410-এ একটা বিট আছে, তারপরে 1600 পাইতে একটা বিট কিন্তু অলরেডি আছে। তো ফেসবুক সবচাইতে বেশি পেমেন্টে চলে হচ্ছে মেটা দিয়ে। আমি একটু দেখি কী অবস্থা, মেটার কী অবস্থা। তো এখানে মেটা দিলাম, সার্চ করলাম, এটাতে বিট বেশি থাকার কথা, বাট এটাতে বিট কিন্তু কম পড়ছে। এরপরে আবারও একবার ব্যাকে যাই, বিখ্যাত কোম্পানি আর একটা নাম হচ্ছে টেসলা, একটু সার্চ করে দেখি কী অবস্থা। তো টেসলাই 11,500 পাইতে কিন্তু বিট হয়েছে, 11,010 পাইতে বিট আছে, আর সর্বপ্রথম একজন বিট করছিল মাত্র 30 পাই দিয়ে, ঠিক আছে। এই সমস্ত নামগুলো ভাই এই 10-20 মানে পাই দিয়ে কেনা কখনো সম্ভব না, এখনও 102 দিন পরে রয়েছে। তার মানে কী পরিমাণ লোকজন এইখানে বিট করবে, তারপরে পাই লকিং হবে, আপনি চিন্তা করে দেখেন, এটা কল্পনাও করা যাচ্ছে না, ঠিক আছে। তো আপনি নিজে আপনার ওয়ালেটে যাইয়ে এইভাবে সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। আপনার যদি কোনো জুৎসই নাম থাকে, আপনি সেটাকে যদি রিস্ক নিয়ে ব্লক করতে পারেন, ভালো কথা, ঠিক আছে। আবারও বলছি, এটা কিন্তু রিস্ক আছে। যদি কোনো কারণে কোম্পানি আমাদের পাই নেটওয়ার্ক সেইভাবে আগাইতে না পারে, সেইভাবে ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট সোর্সে না যাইতে পারে, তাহলে এই কোম্পানি আদৌ কোনো দিন আপনার কাছে আসবে না এই অ্যাকাউন্টটা, অর্থাৎ এই ওয়ালেট অ্যাড্রেসটা কেনার জন্য। বুঝাইতে পারছি? সুতরাং তখন কিন্তু আপনার পুরো টাকাটা লস যাবে, এই 11,500 পাই এই লোকের লস যাবে। যেই লোকটা অ্যামাজন বিট করেছে 30,000 পাই দিয়ে, তার পুরো 30,000 পাই কিন্তু নষ্ট হবে। বুঝাইতে পারছি? সুতরাং এটা বি কেয়ারফুল। শুধু লাভের দিকে তাকাইলেও হবে না, একটা রিস্কিং ব্যাপার স্যাপারও আছে। বাট আমাদের মাঝখান থেকে একটা প্রফিট হচ্ছে, এখানে প্রচুর পরিমাণ পাই কিন্তু লকিংয়ে চলে যাচ্ছে। আর যতটুকু বিলিভ করতেছি, অবশ্যই একটা সময় 2-3 বছর পরে পায়ের এমন দিন আসবে যে অবশ্যই এই ডোমেইন নামগুলো কাজে লাগবে। ভাই একটু সময়ের দরকার, 6টা বছর সেই স্ট্রং কমিউনিটি করতে বা এই প্রজেক্টের ইউটিলিটি সাজাইতে, এই জিনিসটাকে সাজাইতে সময় নিয়েছে, ঠিক আছে। এখন এই জিনিসটা লাইভ আসছে, এখন অনেক গেম খেলার বাকি আছে ভাই, এটা বুঝতে হবে। আর আপনি যদি সেই গেম পর্যন্ত থাকতে চান, তাহলে আপনাকে একেবারে শক্ত করে পড়ে থাকতে হবে, কাওড়া ধরে, কোনো কথা নাই, ঠিক আছে। আর এর মধ্যে যতটুকু সুযোগ পাবেন ততটুকুই এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আশা করছি বুঝাইতে পারছি। তো অনেকেই জিজ্ঞাসা করেছেন যে অ্যাকচুয়ালি ডোমেইন কীভাবে কিনবো। তো প্রথম কথা হচ্ছে, ডোমেইন ইনস্ট্যান্ট কেনা যায় না। আর যদি আপনি রিস্ক নিয়ে যদি কোনো নামকে চয়েস করেন, কোনো নামকে নিতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে এবং আপনাকে বিট করতে হবে। প্রথমে নাম সার্চ করতে হবে, কথার কথা ধরুন আমি আমার নাম দিলাম, তো নামটা দেওয়ার পরে সার্চ করলাম, ঠিক আছে। তাহলে অ্যাভেলেবেল দেখাবে যে dawoodsaif.py অ্যাভেলেবেল ডোমেইন। এইখানে আপনি কতটা বিট করতে চান, কত সংখ্যা দিয়ে, 1000 পাই নাকি 30,000 পাই নাকি 10 পাই। 10 পাই হচ্ছে মিনিমাম বিট হচ্ছে 10টা পাই। তো এইটা দেওয়ার পরে এই বিডে টাচ করবেন, বিডে টাচ করলেই আপনার এইটা ডোমেইনটা বুকিংয়ে চলে আসবে, ঠিক আছে। এবং তখন আরও এই 102 দিন ভরে এই নামটা যদি ফেভারিট হয়, আরও লোকজন আকৃষ্ট হয়, তাহলে এই নামটা নেওয়ার চেষ্টা করবে এবং তারা আপনার উপরে বিট করবে। সর্বশেষ যে বিট করবে
মানে সবচাইতে বেশি দামে যে বিট করবে ডোমেইনটা ফাইনালি এই 102 দিন পরে তার হয়ে যাবে। আর বাকি যারা বিট করছিল, যাদের ব্যালেন্সগুলো লকে ছিল, তাদের ব্যালেন্সগুলো আবার তাদের ওয়ালেটে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তাদের ব্যালেন্স যে মায়ের যাবে এরকম কোনো কিছু না, ঠিক আছে। বাট ডোমেইন যদি আপনার হয়ে যায় আর ডোমেইন যদি বিক্রি না হয় আপনার কাছ থেকে, অথবা আপনার নিজের কাজে না লাগে, তাহলে কিন্তু সেই ডোমেইনের টাকাটা আপনার লস গেল। বুঝাইতে পারছি আশা করি। সুতরাং যদি বিট করতেই চান তাহলে এমন কিছু বিট করবেন যেটা আপনার ইন ফিউচারে কাজে লাগবে, হয় আপনার কাজে লাগবে আর না হলে বিক্রি করতে কাজে লাগবে, তারপরেই এই স্টেপে আগাবেন। বুঝাইতে পারছি আশা করি, অন্যথায় এই স্টেপে যাওয়ার কোনো দরকার নাই। ওকে, তো যাই হোক, মোটামুটি এই ডোমেইন সেকশন নিয়ে কথা বলা শেষ। এখন আপনাদেরকে নিয়ে একটু আমি ডেস্কটপ স্ক্রিনে আবারও ফেরত আসি। এইখানেও অ্যাকচুয়ালি আলোচনা শেষ, বাকি এইখানে যে নামগুলো আছে আপনি চাইলে এই নামগুলোও দেখতে পারেন কী অবস্থা। তবে রিস্কের বিষয়টা আগে মাথায় রাখবেন। এছাড়াও যে সমস্ত পপুলার কোম্পানিগুলো আছে, এই যে companiesmarketcap.com, আপনি যদি এই ওয়েবসাইটে ঢোকেন তাহলে পপুলার যে কোম্পানিগুলো আছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন, নাম বুকিং দিতে সহায়ক হবে আর কি। যে apple.com, এনভিডিয়া, মাইক্রোসফট, অ্যামাজন দেখতে পাচ্ছেন। 4 নম্বরে যেই কোম্পানিটা আছে সেই নামের বিডি পড়ছে $30,000, বাড়ি গাছের কথা না। এরপরে দেখতে পাচ্ছেন অ্যালফাবেট, সৌদি অ্যারামকো, তারপরে মেটা প্ল্যাটফর্ম, এই যে ফেসবুকের মেটা, এরকম বিভিন্ন কোম্পানি এখানে আছে। এই যে টেসলা, যেগুলো হচ্ছে ছোটোখাটো পেমেন্টের কাজ করে। যে ভিসা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব হিউজ একটা ভালো ডোমেইন নেম হইতে পারে যদি ভালো একটা বিট করা যেতে পারে, কারণ ভিসা হচ্ছে ছোটোখাটো লেনদেন কাজ করে, ঠিক আছে। টেনসেন্ট, এগুলো কিন্তু ভালো কোম্পানি, ঠিক আছে। এই যে 17 নম্বর দেখতে পাচ্ছি আমরা। এই যে 18 নম্বরে মাস্টার কার্ড, ওরাকল, কস্টকো, নেটফ্লিক্স, এই যে দামি একটা ডোমেইন কিন্তু নেটফ্লিক্স। আমি জানি না এক্স্যাক্টলি 1500 পাই, তার মানে নেটফ্লিক্সে এখনও ভালো বিট পড়ে নাই, বাট এটা কিন্তু খুব পপুলার জিনিস, ঠিক আছে নেটফ্লিক্সটা, কারণ হিউজ পরিমাণ বাই সেল এখানে হয়, মানুষ সাবস্ক্রিপশন নেয়, এই আর কি। যাই হোক, কথা না বাড়াই, মোটামুটি আমি ভিডিওটা শেষ করে দেব। কিছু টিপস আপনাদেরকে দিয়েছি কি করতে হবে না না করতে হবে, এবং ভবিষ্যতের জন্য পায়ের উপরে আপনাকে কতটা স্ট্রং থাকতে হবে এটা আপনাকে আমি কিন্তু বলে দিয়েছি, এবং সেই অনুযায়ী আপনাকে থাকতে হবে এবং কাজ করতে হবে। বোঝাইতে পারছি আশা করি। 50 পাই কমিউনিটিতে আরও একটা পোস্ট করেছিলাম, ঠিক আছে। এই যে এই পোস্টটা করেছিলাম, আসলে এই পোস্টের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও। আর লাস্ট একটা পোস্ট করেছিলেন যে পাই নেটওয়ার্কের সাপ্লাই কমতেছে, রহস্য কি কেউ জানে? রহস্য তো আসলে আমি জানি, তারপরেও এটা আপনাদেরকে জিজ্ঞাসা করা। অনেক কিছু অনেক সময় জেনে বুঝেও আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেখি আপনাদের মতামত কি। একটু ক্লিক করি। সর্বশেষ যখন এই স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়েছিলাম 6.99 বিলিয়ন পাই সার্কুলেটিংয়ে ছিল। এখন কারেন্ট কত, কি অবস্থা চলতেছে চলুন একটুখানি দেখে আসি। আর সেটার জন্য আমাদেরকে যেতে হবে এই যে পাই। ওকে, তো এখানে ক্লিক করলাম। 6.99 ছিল সম্ভবত, আবার একবার একটু দেখে আসি। তো 6.99। ওকে, তো এই মুহূর্তে চলতেছে কত, 6.93। তার মানে এখান থেকে 7 দেখেন আরও কমে গেছে। তো সাপ্লাইগুলো কোথায় যাচ্ছে? সাপ্লাই কিন্তু ডেইলি এইখান থেকে রিডিউস হচ্ছে বা কমে যাচ্ছে। এখন কোথায় যাচ্ছে এটা আপনারা গবেষণা করেন। আর আপনাদেরকে একটা মজার হিন্ট দিয়ে যাই, পাই নেটওয়ার্কের সাপ্লাই যা দেখতে পাচ্ছেন, টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই, যে কোনো সময় ম্যাক্স সাপ্লাই কিন্তু কমে যাইতে পারে, ঠিক আছে। তো খেলা কিন্তু তখন আরও শুরু হবে। পাই নেটওয়ার্ক এমন কিছু প্ল্যান করতেছে, নিত্য নতুন প্ল্যান, যেগুলো ভাই মানে চমৎকার, যেগুলো কখনো আইডিয়াই ছিল না। এই যে ডোমেইনের আইডিয়াটা কখনোই আমাদের মাথায় ছিল না, কোনো ঘোষণাও ছিল না। পাই নেটওয়ার্ক কোনো হোয়াইট পেপার এগুলো কিছুই বলে নাই, বাট দেখেন খেলা কিন্তু এখন ঘটাই ফেলছে। 102 দিন টাইম দেখতে পাচ্ছি আমরা। এত দীর্ঘ সময় কেন দিল? কারণ যাতে প্রচুর পরিমাণ বিট পড়ে, কারণ অনেকে তো জানেই না, অনেকেই বুঝবেই না। এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষ জানবে, হাইলাইট হবে, তখন এই জিনিসগুলোর প্রতি মানুষের আকৃষ্ট বাড়বে। বুঝাইতে পারছি? খেলা আছে ভাই, খেলা আছে, বিভিন্ন ধরনের খেলা আছে। শুধু সেই খেলা পর্যন্ত টিকে থাকেন, এইটুকুই আশা করি, আর কিছু বলার নাই। এই জন্যই এত কষ্ট করে এত বড় ভিডিও দেওয়া। তো ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।